হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল ডিম ভাজতে ভাজতে ভিডিওটা শুরু করলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন, আর রিহুকে খাওয়াতে হবে যেহেতু, সেই জন্য ডিমটা ভেজে নিচ্ছি। তো দুটো ডিম ভাজবো, আর আগে বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভেজে তারপরে আবার কড়াইটাকে মেজে তারপরে কিন্তু ডিমটা ভাজছি। কারণ ডিম ভাজার পরে যেই তেলটা থাকবে তার মধ্যেই আবার দুপুরবেলা আমি ওই কড়াইটাতে রান্না করব, আর মাজবো না। আর বেগুন ভাজলে বা বেগুন জাতীয় কোনো কিছু রান্না করলে সেই কড়াইতে পরে রান্না করলে, যেহেতু আমার বর খায় না, সেই জন্য আমি আলাদা করে আগে বেগুনটাকে ভেজে আবার কড়াইটাকে মেজে নিয়েছি। তো দেখো, দুটো ডিম অমলেট করে নিলাম। এখন সকালবেলা একটা দিয়ে রিহুকে খাওয়াবো, আর দুপুরবেলা যদি খাই তাহলে দুপুরে খাওয়ালাম, নাহলে রাতের দিকে আমরা খেয়ে নেবো। ওকে আর দেবো না রাতের দিকে, রাতের বেলা যেহেতু ওকে ভাত টাত সেরকম কিছু খাওয়াই না, তাই আর রাতের বেলা এগুলো দেবো না, ওগুলো আমরাই খেয়ে নেবো। তো সকালবেলা তো রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দুপুরের জন্য রান্না করব। তো সবজি টবজি কিছু না কাটিনি, এখানে এই যে মাছটা বের করে ভিজিয়ে রেখেছি, বরফ ছাড়ুক। আর অনেকক্ষণ আগেই বের করেছি, তাও মানে 9টার দিকে বের করেছি মাছটা, কিন্তু এখনও বরফ ছাড়েনি। তো বরফ ছাড়ুক ভালো করে, তারপরে তো মাছটা রান্না করবো। আর আমার অবস্থা একদম পাগলের মতো। আর এদিকে সবজিও নিয়েছি, ফুলকপি, কচুলতি এসব নিয়েছি। তো ওগুলো আজকে রান্না করবো। তোমাদেরকে তারা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই যে মাছটা, এই যেখানে সব মাছ ভিজিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে সকালবেলা যে ডিম ভেজেছিলাম, বেগুন ভেজেছিলাম, তো একটা বেগুন ভাজা 1 পিস আর একটা ডিম ভাজা দিয়ে রিউকে খাইয়েছি। আর একটা রয়েছে, এটা দুপুরবেলা খাইয়ে দেবো ওকে। তো আর দুধটা তো গরম করে নিয়েছি সকালবেলা, সেটা খাওয়াও হয়ে গেছে। এই দেখো, আজকে দুধ খাওয়া হয়ে গেছে। এখন ওর জন্য খাবারটা রান্না করবো, আর ওদিকে ভাতটার তো রয়েছে অল্প, এখন আবার ভাত বসাবো। আর এই মাছটা দেখো, এখনও মানে এই পাশটা ছেড়ে গেছে বরফ, এই পাশটা এখনও শক্ত রয়েছে। তো এগুলো হতে থাক, মানে বরফটা ছাড়ুক, আমি এতক্ষণে সবজিগুলো কেটে নিই। সবজি কাটতে কাটতে এটা হয়ে যাবে, তারপরে আমি একেবারে রান্নাটা বসিয়ে দেবো। তো সবজি কাটতে তো বসে পড়েছি। সবজি কাটতে বসে জানো, ক্যামেরাটা অন করার কথাই আমার মনে ছিল না। তো আগে আমি ফুলকপিটা কেটে নিয়েছি, তারপরে পরে আলুটা কাটলাম। আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। আর ওই যে কচুরলতিটা এখন কেটে নিচ্ছি, কচুরলতিটাও রান্না করব। তো আজকে সবজিওয়ালা এসেছিলো, তো কচুরলতিটা দেখে পছন্দ হলো, ওই জন্যে নিয়ে নিলাম একেবারে। আগের দিন আমার বোন নিয়ে এসেছিলো, তো সেটাকে সে চিংড়ি মাছ দিয়ে রান্না করব করে করে একদম শুকিয়ে গেছিলো। লাস্টে সেই অল্প 2-3টে কচুরলতি ছিল, আর সব আমি সেই শুকিয়ে ফেলেছিলাম চিংড়ি মাছের আশায় বসে থেকে থেকে, এই জন্য রান্না করা হয়নি। তো আজকে ওই জন্য নিয়ে একদম তাড়াতাড়ি করে সব কিছু কেটে টেটে গুছিয়ে নিলাম। আর এখানে আমি দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এদিকে যে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে এই যে ফুলকপি আলু কেটেছি, তরকারি করব, মাছের ঝোল করব সেই জন্য। আর ওদিকে কচুরলতি কাটা আছে, আর আছে হচ্ছে বাঁধাকপি কুচোনো আছে, বাঁধাকপি কুচি, ওটা দিয়ে পকোড়া করবো। রিহু দেখো, আমি এখানে যে এসেছি আমার আওয়াজ পেয়েছে আর কান্না শুরু হয়ে গেছে। মানে ওই দিনকে ওই যে ওকে বাড়িতে রেখে গেছিলাম, তারপর থেকে ও আর থাকতে চায় না। আর দেখো যে ডিম ভেজেছিলাম, সেই তেলটাই কিন্তু ছিল কড়াইতে অল্প, আর এখন আবার একটু তেল দিয়ে দিলাম। তো এবার মাছগুলো দিয়ে দেবো, তেল কিন্তু গরম হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে গেছে, তারপরে এই যে এখন কিন্তু এই তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে মানে কষিয়ে নিয়েছি। জিরেটা বাটা নেই, জিরেটা গুঁড়ো রয়েছে, জিরের গুঁড়োটা দেবো। লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কাটা এখন পেস্ট করলাম, এই দেখো একেবারে বেশি করে নিলাম, এতে হয়ে যাবে আমার আরও 1 সপ্তাহ। তো লঙ্কাটা পেস্ট করলে না অনেক দিনই থাকে, কিন্তু ওই আদা রসুনের পেস্টটা বেশি খরচ হয়, বেশি লাগে ওটা। আর এদিকে দেখো যে মাছ কিন্তু ভেজে যেই গামলায় মাছ মাখিয়েছিলাম সেই গামলাতেই নামিয়ে নিয়েছি। আর এখন এটা ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। এটা যে সব হয়ে গেছে, এখন বানাবো হচ্ছে এই যে বড়া। এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এই হচ্ছে বাঁধাকপির বড়া করব। তো এই যে এর মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা ডিম, চালের গুঁড়ো, আর লবণ আর হলুদ, আর কিছু দিইনি। অন্যদিন বেসন দিয়ে বানাই, কিন্তু আজকে না বেসনটা নেই, ওই জন্য আর দিতে পারলাম না। এরকমভাবে বানাচ্ছি চালের গুঁড়ো দিয়ে। কীরকমভাবে জানি না, আগে কোনোদিনও বানাইনি চালের গুঁড়ো দিয়ে। তো আমি প্রথমে ভাবছিলাম কি চালের গুঁড়ো দিলে হয়তো ওই ঝুরঝুরে হয়, খুলে খুলে যাবে। প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে না, খুলে খুলে যাচ্ছে না।
ভালোই হলো। এবার চালের গুঁড়ো তো ঘরে সবসময় থাকে, তো এবার থেকে কিছুতে যদি বেসন না থাকে কোনো বড়টা বানাতে গেলে চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নেবো, তাহলেই হবে। একটু কর্নফ্লাওয়ার একটু চালের গুঁড়ো মিশিয়ে দেবো, ভাবছিলাম আজকে যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যদি ঝুরঝুরে হয়ে যায়, কিন্তু দেখলাম যে না, ঝুরঝুরে হয়নি, তাই আর দিলাম না। তো দেখো একেবারে কিন্তু অনেকগুলো করেই আমি এখানে দিয়ে দিয়েছি, এই যে। তো এটা এবার ভাজা হতে থাকুক, তারপরে পরের বারে আর এইটুকু দিলে হয়ে যাবে। আর তেলটা একটু বেশি বেশি করে দিয়েছি যাতে একটু ভালোভাবে সুন্দরভাবে ভাজাটা হয়। বড়াগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে, আর দেখো একদম ব্রাউন ব্রাউন কালার করে সব ভেজে নিয়েছে। আর ভাজতে ভাজতে কিন্তু 2-3টে খাওয়াও হয়ে গেছে। আমি খেলাম, মাকে একটা বললাম টেস্ট করে দেখো। আর এদিকে রিহু ঘুমিয়ে পড়েছে, আর মা দেখো রিহুর পাশে এখন বসে আছে। আর একদিকে ভেড়া একদিকে হাতি সব নিয়ে নিয়ে শুয়েছে রিহু। আজকে ভেড়াটাকে তো কোনো সময় ছাড়ে না, তো মাঝে কদিন আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম, ওই জন্য অন্যগুলো নিয়ে খেলা করতো। আজকে আবার পেয়েছে, ওই জন্য আর ওটাকে ছাড়ছেই না। আর এখন দেখো অনেকক্ষণ পরে আমি আর মা খেতে বসে পড়েছি। রিহু আর ওর বাবা ঘুমাচ্ছে, তো আমার বর আসলো, ওকে খেতে টেতে দিলাম, ও খেয়ে দিয়ে শুয়ে পড়লো, তারপরে আমি আর মা বসেছি খেতে। অনেকদিন পর কিন্তু আমি আর মা একসঙ্গে খাচ্ছি। আর ওদিকে ফুলকপির তরকারিটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আর দেখো একদম গরম গরম ধোয়া ওঠা ভাত। আর এদিকে বিকেলবেলা মা এখন চলে যাচ্ছে বাড়ি, তো রাস্তা অবধি এগিয়ে দিতে আসলাম, কেননা ঘরে রিহু ঘুমাচ্ছে। রিহু যদি জেগে থাকো তাহলে ওই বড় পাকা রাস্তা অবধি যেতাম, কিন্তু ওই অবধি আর গেলাম না। এই গলিতে আমাদের এই ঘরের এই পেছনটা অবধি আসলাম, ওদিকটা আর গেলাম না। তো রাস্তায় আরও অনেক কয়জন দাঁড়িয়ে আছে, ওই জন্য আর বেশিক্ষণ ভিডিও করলাম না। তাড়াতাড়ি করে আবার বাড়ির দিকে আমি চলে যাচ্ছি। আর এরা যদি দেখে ভিডিও করছি তাহলে আবার ওদের আবার 1000 টাকা কৈফিয়ত দিতে হবে। তো মা তো বিকেলবেলা চলে গেল, আর এখন সন্ধেও হয়ে গেছে। রাস্তা দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছিলাম, হাঁটতে হাঁটতে হয়ে গেছে সন্ধে। আর সবাই যাওয়ার আগে রিহুকে এতবার ডাকলো, মানে মা গেল, মা ডাকলো, তার আগে আমার বর কাজে গেল, তখন রিহুকে ডাকলো, এতবার ডাকলো সবাই, ও উঠলোই না। দেখো এখন উঠেছে, এখন ওই যে টুকটুক করে তাকাচ্ছে। এ বাবা উঠবি না বাবা, সন্ধে হয়ে গেছে, ওঠ। মানে ওর এত ঘুমের নেশা, ও মানে উঠতেই পারছে না, এত ঘুমাচ্ছে। তো মা আসলে বেশ ভালোই লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। আর মা চলে গেছে, এখন মনটা আবার খারাপ হয়ে গেল। কি আর করা যাবে, মা তো আর এখানে থাকতে পারবে না, বাড়িতে তো ওনার সংসার, সব বাড়িতে সংসার ধর্ম, কি আর করবে বলো। ওই জন্য আর আটকালাম না। আর আমার বাড়িতে তো থাকার জায়গা নেই যে মাকে থাকতে বলবো, থাকার জায়গা থাকলে ঠিকই জোর করে রেখে দিতাম, যেতেই দিতাম না। আর বাবাও কিছু বলতো না, বাবা বলে সবসময় থাকার কথা, বাবা কখনো বারণ করে না থাকতে, বলে থাকার কথা, কিন্তু ওই যে জায়গা নেই, তো ওই ঘরটা ভালোভাবে না পরিষ্কার করতে হবে। আগের বৃহস্পতিবার পরিষ্কার করব বলেছিলাম, কিন্তু করা হয়নি। বর বাড়ি ছিল না, সেই কারণে ওর কাজ ছিল একটু, ওই গাড়ি ধুতে নিয়ে গেছিলো, আরও কী কী গাড়িতে কী প্রবলেম হয়েছিল সেসব ঠিকঠাক করতে নিয়ে গেছিলো, ওই জন্য বাড়ি ছিল না। আরও কী কী কাজ ছিল ওর, সেগুলো মিটিয়েছে আগের বৃহস্পতিবারে। তো বললাম যে কালকে বৃহস্পতিবার, কালকে কিন্তু ওই ঘরটা পরিষ্কার করবো, মানে খাটটা পরিষ্কার করে ফেলবো, যা যা বাতিল করা জিনিস সব বাতিল করে দেবো, আর যেগুলো রাখার মতো সব খাটের বক্সে ঢুকিয়ে দেবো, তাহলে খাটের ওপরটা পরিষ্কার হয়ে যাবে। ওখানে একটা কাঁচা চাদর পেতে দিলাম, ব্যাস। ওখানে তাও দুপুরবেলা একটু শুতে পারবো, কি রিহু ওখানে বসে খেলা করতে পারবে, এই আর কি। তো এখন একটু চা বানাবো, চা বানিয়ে চা খাবো। সকালবেলা চা খেয়েছিলাম, কিন্তু সকালবেলা আজকে চাটা না বেশি মিষ্টি হয়ে গেছিলো, তো খেয়ে অতটা মানে মন মতো চা হয়নি আজকে। এখন একটু বানাবো চা, তবে এখন না, একটু পরে। এখন তো সন্ধে টন্ধে হয়ে গেছে দেয়া, এখন একটু লাইটটা জ্বালিয়ে দেবো আসনের, আর পরে যাব 7টা বাজলে তখন যাব। এখন আমিও একটু সন্ধ্যাটা বসে গেলে আমিও একটুখানি শোবো, সারাদিন তো শুইনি, তো এখন আর বেশি বকবক করছি না, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন 9:30 মতো বেজে গেছে, আর এখন এসেছি যে রিহুর জল গরম করতে। সকালে একবার করেছিলাম, সেটা শেষ হয়ে গেছে, তো রিহুর জল গরম করবো, তারপরে একটু চা বানাবো। চা কিন্তু সন্ধ্যেবেলা খাইনি, আর একেবারে খাবার দাবার গরম করে নেবো। খাবার দাবার না সব কিছুই আছে। এই দেখো, এই যে বাঁধাকপির পকোড়াটা, মানে বাঁধাকপি যে বড়াটা বানিয়েছিলাম আর কি, পকোড়াই বলে সবাই, তো আমি তো বড়া বানিয়েছি, তাই বড়াই বললাম। ওটা রয়েছে। এই দেখো সকালবেলা ডিম বেগুন ভেজেছিলাম রিহুর জন্য, সেটাও রয়েছে। ওটা এখন আর রিহু খাবে না, রিহুর খাবার খাওয়া হয়ে গেছে। ওই দেখো মাছের ঝোল, ওটাও রয়েছে। আর এখানে হাঁড়িতে ভাত, ভাত, কতটা ভাত রয়েছে, এতটা ভাত আমাদের লাগবেও না। আর ওদিকে ওই যে ওই ট্রেটার নিচে রয়েছে হচ্ছে কচুলতিটা, আর ওই প্যাকেটের মধ্যে রয়েছে ফুচকা, আর এদিকে রয়েছে বেগুন ভাজা। তো এইসবের সঙ্গে বেগুন ভাজা ছোঁয়ানো যাবে না, আমার বর তাহলে আবার খাবে না, খুব সমস্যা, বেগুন খায় না। আর ছেলেটা এখন মানে বেগুন ভাজা দিয়ে শুধু ভাত খাবে। তো এখন এই দেখো জলটা হয়ে গেছে উষ্ণ উষ্ণ গরম, আর একটু ফুটে উঠলে না নামিয়ে দেবো, তারপরে চাটা বসাবো। আর ওদিকে রিহুকে খাইয়ে দাইয়ে দিয়ে এসেছি, ঘরে এখনও খেলা করছে। তো জল গরমের পরে এখন কিন্তু দেখো যে চাটাও হয়ে গেল, আর চাটা একদম অল্প চা বানিয়েছি, যে তাড়াতাড়ি করে ঢেলে নিই, ব্যাস ঢেলে নিলাম চা।
অল্প হাফ কাপ মতো চা বানিয়েছি, আবার ঢালতে গিয়ে কতটা কাজে সরে যা, তুই গরমে পড়ে যাবি। এই রেখে দিলাম মুখটা। আর এদিকে এই হাঁড়িটা না বাবা অনেক ভাত আজকে বানিয়েছিলাম, মা এসেছিলো না ওই জন্য বেশি করে ভাত বানিয়েছিলাম। আর আমরা দুজনে খেয়ে নেবো। মাকে বলেছিলাম চাল নিতে, যেখানে চাল থাকে মাকে বলেছিলাম ওখানে একটু চাল এনে দিতে, মা চাল এনে দিয়েছে, এত ভাত বেশি হয়ে গেছে। এটা এইদিকে রাখি, এই রান্নার জায়গাটাও কালকে গোছাবো, সব পরিষ্কার করবো কালকে। আর আমার চাও হয়ে গেল। তো এই হচ্ছে আমার চা। দেখো আজকে আবার চায়ের আদা দিইনি, চায়ের কালারটা আবার অন্যরকম আজকে, হেব্বি সুন্দর লাগছে চায়ের কালারটা। ঠিক আছে, সব ভাত তরকারি গরম করা, ওই দেখো সব ওখানে যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, হালকা নামিয়ে দিয়েছি, তরকারিটাও গরম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ওদিকে রিহু চিৎকার করছে, আমি নিয়ে নিয়েছি আমার চা, নিয়ে এই যে ঘরের দিকে চললাম। আর দেখো আমি এসছি, আমার সঙ্গে সঙ্গে রিহু বাবুও এদিকে চলে এসছে আমাকে দেখে, ওই দেখো। আর চাটা এখানে রেখেছে বলে আর কান্না শুরু হয়ে গেছে। কি বাবা? ও মা, এগুলো কি মুখে কি এগুলো? টাটা। দেখো ও টাটা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, জানে তো এখন টাটা দেবো, ভিডিও শেষ করবো। আমি দাও আমাকে একটা হামি দাও। ও বাবা, ও বাবা, এখন না, পরে পরে। ওর একটা অভ্যাস হয়ে গেছে এখন এটা করে। এখন টাটা না বাবা, তো রিহু তো নিজে ভিডিও শেষ করে দিল, আমি আর কি বলবো। এত ভালোবাসে তোমাদেরকে, দেখো প্রত্যেকদিন টাটা দিচ্ছে, তোমাদেরকে কিসি দিচ্ছে। তাহলে তোমরা একটু ভিডিওটা দেখে ওকে ভালোবাসে একটু লাইক কমেন্ট তো করতে পারো ভিডিওটাতে, সেটা তো তোমরা কেউ করো না। আজকে আসার সঙ্গে সঙ্গে দেখো টাটা দিচ্ছে আর সঙ্গে সঙ্গে কিসি দিয়ে দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা চ্যানেলে নতুন বন্ধু হচ্ছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা টাটা টাটা।